তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকি মাত্র 4 দিন। শেষ সময়ের প্রচারে ব্যস্ত প্রার্থীরা কয়েকটি এলাকায় আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে গণসংযোগে বাধা দেয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অব্যাহত আছে। ডেস্ক রিপোর্ট। দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার। সময় কম, তাই গণসংযোগে বেড়েছে ব্যস্ততা। কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। পথে প্রান্তরে চলছে খন্ড খন্ড মিছিল, হচ্ছে পথসভা। আমাদের প্রচারণা ইনশাল্লাহ অনেক তুঙ্গে। আজকে জনগণ বুঝতে পেরেছে, তারা সজাগ হয়েছে, তারা মাঠে নেমে গেছে। ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ অনেক ভোটে আমি এগিয়ে থাকবো। অনেক এলাকার বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করলেন, সরকার দলীয় প্রার্থী সমর্থকদের বাধার কারণে প্রচারে নামতে পারছেন না তারা। আমাকে বিভিন্ন রকমের হুমকি দুমকি, নানাভাবে মানসিক, শারীরিক গালমন্দ এগুলো আমাকে বলে। আজকের এই জনতার বিজয়ের কে ঠেকানোর জন্য থানা আওয়ামী লীগের সভাপতি প্রকাশ্য বলছেন, যারা আওয়ামী লীগে ভোট দেবেন তারাই আসবেন, অন্য কেউ কেন্দ্রে আসবেন না। শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা চাইলেন ভোটাররা। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট কেন্দ্রে দিতে পারি। একটা সুন্দর, সুষ্ঠু এবং চাপ একটা পরিবেশে নির্বাচন চাচ্ছি এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত একটা ফলাফল যাতে আমরা এলাকাতে পাই। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষা, আচরণবিধি সংক্রান্ত বিষয়গুলি আপাতত আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা সেগুলো দেখাশোনা করছেন। পাশাপাশি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়গুলি তদারকি করা হচ্ছে। তৃতীয় ধাপে আগামী 23 এপ্রিল দেশের 674টি ইউনিয়নে ভোট অনুষ্ঠানের কথা রয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।